যারা আমার ভিডিও দেখছো তাদের সকলের প্রতি শুভেচ্ছা রইল। আজকের ভিডিওতে আমরা শিখব কনজুগেশন উইথ হ্যাভ ভার্ব, অর্থাৎ হ্যাভ ভার্ব দিয়ে আমরা কনজুগেশন শিখে নেব। আর টেন্সটা হলো প্রেজেন্ট, বর্তমানকালে। তাহলে আমরা কনজুগেশন বলতে কি বুঝি? আমরা বারবারই আমরা বলছি যে টেন্স অনুসারে, অর্থাৎ এখানে প্রেজেন্ট টেন্স, নাম্বার অনুসারে এদিকে পার্সন আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। পার্সন অনুসারে আমাদের হ্যাভ ভার্বের ব্যবহার সাবজেক্টের পরে। সাবজেক্টকে এখানে আই, সিঙ্গুলার, প্লুরাল উই, সিঙ্গুলার ইউ, প্লুরাল ইউ, সিঙ্গুলার হি অথবা সি। এখানে ছেলের বেলা হি, মেয়ের বেলা সি। আমরা যখন জেন্ডার পড়ব তখন আমরা জানব হি অথবা সি এর প্লুরাল দে। তাহলে এরপরে আমরা কিভাবে হ্যাভ ভার্ব ব্যবহার করতে পারি সেটাই আমরা শিখে নেব। যেমন আই হ্যাভ এ গার্ডেন, আয়ের পরে আমাদের হ্যাভ বসাতে হবে। আই হ্যাভ মানে আমার আছে একটি বাগান, এ গার্ডেন একটি বাগান। তাহলে আমার একটি বাগান আছে, সঙ্গে সঙ্গে আমার একটি বাগান আছে এই কথাটা বোঝাতে গিয়ে আমাদের সঙ্গে সঙ্গে বলে ফেলতে হবে প্রথম এগ্রিমেন্টটা আই হ্যাভ। আই হ্যাভ, তাহলে আই হ্যাভ কি আছে? একটি বাগান, এ গার্ডেন। তাহলে আই হ্যাভ এ গার্ডেন। এবারে আমরা উই হ্যাভ এ গার্ডেন বলেছি প্লুরালে। তাহলে আমাদের একটি বাগান আছে। এই যে আমাদের একটি বাগান আছে এই কথাটা বলতে গিয়ে সঙ্গে সঙ্গে বলে ফেলতে হবে কি হ্যাভ ভার্বের এগ্রিমেন্ট উই হ্যাভ এ গার্ডেন। এবারে আমরা সেকেন্ড পার্সনে যাব, ইউ। তাহলে এরপরে কি দিয়েছি? ইউ হ্যাভ এ গার্ডেন, তোমার একটি বাগান আছে। দেখো, একটি আমরা কিন্তু বাংলার ক্ষেত্রে আগে বলেছি, ইংরেজি ক্ষেত্রে পরে বলেছি। এইগুলোকে একেবারে অভ্যাস করে নিতে হবে। তোমার একটি বাগান আছে কথাটা বলতে গিয়ে সঙ্গে সঙ্গে আমাদের অভ্যাসের মধ্যে থাকতে হবে ইউ হ্যাভ। তাহলে একটি বাগানের কথা আমরা বলতে চেয়েছি, তাই ইউ হ্যাভ এ গার্ডেন। এবার ইউ থেকে প্লুরাল ইউ। তাহলে ইউ হ্যাভ এ গার্ডেন, এই ইংরেজিটির মানে হলো তোমাদের একটি বাগান আছে। এবারে তোমাদের একটি বাগান আছে এই কথাটা বলতে গিয়ে আমরা ইংরেজিতে বলবো ইউ হ্যাভ এ গার্ডেন। সঙ্গে সঙ্গে এই যে ইউ হ্যাভ এ গার্ডেন, তার একটি বাগান আছে যে আমরা লিখেছি হি অথবা সি, ছেলের বেলা হি, মেয়ের বেলা সি, হ্যাজ এ গার্ডেন। এখানে মজা আছে, এগুলো সবই হ্যাভ হলো, এক্ষেত্রে কিন্তু হ্যাজ হয়ে গেল। কেন না, এটি থার্ড পার্সন আর সিঙ্গুলার নাম্বার। টেন্সটা কি না প্রেজেন্ট টেন্স। আমরা বি ভার্বের ক্লাসে পার্সনগুলো সব লিখেছিলাম, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। অসুবিধা হলে তোমরা কমেন্ট করে জানাবে, আমরা পার্সন উল্লেখ করে পড়াশোনা করব। এবার আমরা প্লুরালে যাচ্ছি। তাহলে আমরা কি শিখলাম? হি অর সি হ্যাজ এ গার্ডেন। এখানে আমরা কি দেখছি? হি অথবা সি, অর্থাৎ ছেলের বেলা হি, মেয়ের বেলা সি। হ্যাজ দিয়েছি, কেন দিলাম না এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই যে নাম্বার হচ্ছে সিঙ্গুলার, আর প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন হলেই হ্যাভ না হয়ে হ্যাজ হয়। আমরা বি ভার্বের সময় পার্সনটাকে উল্লেখ করেছিলাম। এবার যদি অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাবে, আমি পার্সনটা উল্লেখ করে দেবো। অর্থাৎ এটা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এবারে আমরা কি জানলাম না হি হ্যাজ এ গার্ডেন, তার একটি বাগান আছে। মেয়ের ক্ষেত্রে সি হ্যাজ এ গার্ডেন।
তার একটি বাগান আছে। এবারে হি অথবা সি এর প্লুরাল কি না দে হ্যাভ এ গার্ডেন, তাদের একটি বাগান আছে। তাহলে আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, হি অর সি হ্যাজ, দে হ্যাভ। তাহলে হ্যাভ ভার্বের আছে বলতে গেলে আমাদের হ্যাভ ব্যবহার করতে হয়। আছে বলতে গেলে বি ভার্বও আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা একটু বুঝে ব্যবহার করি। কীরকম? যেমন আমাদের ঘরে একটি পাখা আছে, তাহলে উই হ্যাভ এ ফ্যান ইন আওয়ার রুম। এবারে যদি বি ভার্ব দিই তাহলে দেয়ার ইজ এ ফ্যান ইন আওয়ার রুম। তার মানে মধ্যে হলে আমাদের ইন্ট্রোডাক্টরি দেয়ার শুরু করতে হবে সেন্টেন্সের আগে, আর ইন দিতে হবে, তখন কিন্তু বি ভার্বের মানেটা হয়ে গেল আছে। আমরা যখন ইন্ট্রোডাক্টরি দেয়ার শিখব তখন কিন্তু আমরা শিখে নেব কিভাবে বি ভার্ব আছে কথাটি ব্যবহার করতে হয়। এখন আমরা হ্যাভ ভার্বের ক্ষেত্রে চলে যাই। এবারে ব্যবহার করি ইউজ। আমার একটি লাল কলম আছে। আমরা জানি আমার আছে বলতে গেলে আই হ্যাভটা আমাদের মুখস্থ আছে, তাহলে আই হ্যাভ এ রেড পেন, আই হ্যাভ এ রেড পেন। তাহলে পেনটাকে খালি লাল এই কথাটাকে আমরা জানার জন্যে রেড লিখেছি, আই হ্যাভ এ রেড পেন। এবারে প্লুরালে আসছি, আমরা কি লিখেছি বাংলা? আমাদের একটি বাড়ি আছে। আমাদের আছে বলতে গেলে সঙ্গে সঙ্গে আমরা কি জানি? উই হ্যাভ। তাহলে উই হ্যাভ একটি বাড়ি, এ বিগ হাউস, উই হ্যাভ এ বিগ হাউস। এবারে আমরা সেকেন্ড পার্সন, তোমার একটি গাড়ি আছে। তাহলে আমরা জানি এখানে ইউ হ্যাভ তোমার আছে, তাহলে ইউ হ্যাভ এ কার আমরা লিখে ফেললাম। এবারে তোমাদের প্লুরালে আসছি, তোমাদের একটি পার্ক আছে না, ইউ হ্যাভ তোমাদের আছে আমরা জেনে গেছি, এই যে ইউ হ্যাভ, তাহলে ইউ হ্যাভ এ পার্ক। এবারে আমরা থার্ড পার্সনে যাচ্ছি, সিঙ্গুলার হি অথবা সি কেমন করে ব্যবহার করেছি, তার সময় আছে। একটি ছেলের বেলা যদি বোঝাতে যায় একটি ছেলের সময় আছে, তাহলে হি হ্যাজ টাইম, মেয়ের ক্ষেত্রে সি হ্যাজ টাইম, এই কথাটা আমরা বলবো। এবারে হি অথবা সি এর প্লুরাল কি না দে, তাদের জামা কাপড় আছে, তাহলে তাদের দে হ্যাভ ক্লোথস, তাদের জামা কাপড় আছে। এই আমরা হ্যাভ ভার্বের কনজুগেশন শিখলাম এবং তার অ্যাপ্লিকেশন অর্থাৎ ইউজ শিখলাম। অসুবিধা হলে আমায় কমেন্ট করে জানাবে। এবারে পরবর্তী ক্লাসে আমি নেগেটিভ শেখাবো, তারপরে ইন্ট্রোগেটিভ। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবে আর শেয়ারও করবে, কারণ শেয়ার করলে মোবাইলে ভিজিবল হবে, তোমরা সবসময় দেখতে পাবে।